তোমার কি মনে হয় না ওরা সুমাইয়াকে শহীদ করতেছে, আর সুমাইয়া আল্লাহর আরশের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহকে ডেকে ডেকে শহীদ হচ্ছে? তোমার কি মনে হয় না আসিয়াকে তার স্বামী মারতে মারতে যখন মেছে ফেলতেছে, সুমাইয়া আসিয়া আল্লাহরে ডাক দিয়ে বলছে, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ফেরাউনের কাছে আয়াত চাই না, তোমার জান্নাতে একটা ঘর চাই। তোমার কি মনে হয় না খোবাইবকে একটার পর একটা অঙ্গ কাটতেছে, জীবন্ত খোবাইব, জীবন্ত খোবাইব, হাত কাটতেছে, আঙুল কাটতেছে, হাত কাটতেছে, কনুই কাটতেছে, এইখানে কাটতেছে, দর দর করে রক্ত পড়তেছে, পুরা বডি ধরে এখনো রক্ত পড়তেছে খোবাইবের। এই অবস্থায় জিজ্ঞেস করে, খোবাইব মরে তো যাবা, আল্লাহর জন্য মরবো? ওইটা বলি নাই, তোমাকে বলছি তোমার জায়গায় যদি নবীকে যে নিয়ে দেই আর যদি তোমাকে ছেড়ে দেই তাহলে তুমি রাজি কিনা? খোবাইব বলেন, বিষয়টা বলো। আমি এখান থেকে চলে যাব, নবীর এখানে নিয়ে আসবা, নবীর নির্যাতন করবা, আর আমারে ছেড়ে দিবা, আল্লাহর কসম আমি বেঁচে থাকবো, আর নবীর গায়ে একটা ফুলের টোকা দিবে, আমি খোবাইব কোনোদিন মানতে পারবো না। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে কৃতজ্ঞতার সাথে শুকরিয়া আদায় করছি। সকলে একজোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা তো সময় থেকে আলোচনা শুনেছি, আমাদের প্রিয় ভাই, প্রিয় বন্ধু, বিশিষ্ট কারিউল কুরআন জনাব কারি মোহাম্মদ আব্দুল কাইয়ুম মিয়াজির কণ্ঠে আল্লাহ পাক তার কণ্ঠটা যেন চিরকাল দিনের দায়ীর কণ্ঠ হিসেবে কবুল করে নেন। ইতিপূর্বে আমাদের সামনে আলোচনা করেছেন আমাদের ছোট ভাই মামুনুর রশিদ আল কাফি। উনি একটা অ্যাক্সিডেন্ট করেছেন, এখান থেকে যাওয়ার পথে। আমরা আল্লাহর কাছে তার সুস্থ জীবন কামনা করছি। প্রিয় ভাইরা, আলোচনা আল্লাহ যদি তৌফিক দান করে আমরা কিছু সময় করব ইনশাআল্লাহ, খুব দীর্ঘ করব না, আপনাদের অনেক কষ্ট দেব না। আপনাদের প্রতি দাবি থাকবে আলোচনা যেমন হোক মন দিল এক করে তারপরে শুনবেন, হেদায়েতের জন্য শুনবেন। এখানে 5টা স্লোগানের ভিতরে কোনোই মাহাত্ম্য নাই। এই স্লোগান যেন ঘরে ঘরে পৌঁছে যায়, তেমনি চরিত্র গড়তে হবে। আপনারা স্লোগান না দিলেও এই মাহফিলের কোনো ক্ষতি নাই। আপনারা এসেছেন, হাজির হয়েছেন, আল্লাহ দেখছে। এখান থেকে বাড়িতে গিয়ে যদি মায়ের স্বভাব, ভাইয়ের স্বভাব, বোনের স্বভাব, পরিবারের স্বভাব চেঞ্জ করা না যায়, তাহলে মাহফিলের পুঁজি শূন্য। আনফুসাকুম, এর পরেরটুকু কি? নিজে বাঁচলেন, এখন বাঁচানোর দায়িত্ব কাকে? পরিবারকে। বাংলাদেশের অনেক জেলায় ভালো ভালো মাহফিল এখন মহিলাদের বসার ব্যবস্থা আছে। সমাজের অর্ধেক হলো নারী। আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিটি একটু ভিন্নমুখী। নারীরা ট্রেনিং প্রাপ্ত না হলে সেই সমাজে ইসলাম কায়েম হবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে আলাদা একটা মহিলা প্যান্ডেল গড়বেন। মহিলারা আমরা একসাথে হজ করি, একই মসজিদে নামাজ আদায় করি, মক্কা এবং মদিনায়। আমি ভুল বলছি? কথা বলেন। আল্লাহ রাসূলের প্রিয়তম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা মুফাসসির। সুবহানাল্লাহ। এমনিতে হয় না, পরিবেশ দিতে হয়েছে। আপনারা এটুকু খেয়াল রাখবেন। আগে আমরা বড় বড় আলেমদের মাহফিলে দেখতাম এটা আছে, এখন ফতুয়ার কারণে এগুলো কমে যাচ্ছে। যারা এই জাতীয় ফতুয়া দেয়
তারা ফতুয়ার বাইরে আর তাদের আধুনিক কোনো জ্ঞান আছে বলে আমার জানা নাই। প্রজেক্টর বিশ্ব চলতেছে, কিন্তু আমরা প্রজেক্টর নিষিদ্ধ ঘোষণা করতেছি। এই ফতুয়া জ্ঞান বিজ্ঞান সম্মত না। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের মাহফিলে সরাসরি সচেহারায় বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম বুঝতে হবে পুরোপুরি লেখাপড়া করে বুঝে শুনে, তারপর দুইটা পাতা পড়ার পরে মুফতি হয়ে ফতুয়া দিচ্ছে, এটা ঠিক না। আল্লামা কফিলউদ্দিন সালেহী, আল্লাহ তার হায়াতে বরকত দান করুন, জোরে বলেন। তিনি বলেছেন, মালয়েশিয়ার মতো একটা বিরাট দেশ মুফতি হলো 17 জন, আর আমাদের গাছতলায় মুফতি হলো কয়েকশো। এত মুফতি, এই ফতুয়ার কারণে আজকে বাংলাদেশের 12টা। পৃথিবীর কোথাও কাক কাকের গোশত খায় না, বাংলাদেশে আলেমরা আলেমদের গোশত খায়। দেখেন না, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। আলেমের সংখ্যা বেশি হয়েছে, মুফতি তার চেয়ে বেশি। করবে কি এখন? মসজিদে বসে খালি ফতুয়ার বই লেখে। এদের ফতুয়া উপরে ওঠে না, সব নিচ্ছে, বুঝেন না? এই ফতুয়া অনেক হারামকে হালাল করে দেয়, কিন্তু যে জায়গাটায় নিষিদ্ধ হওয়ার কথা ছিল সবকিছু, সেই জায়গায় তারা জায়েজ করে রেখেছে। আল্লাহ এদের হাত থেকে দুর্নীতিকে বাঁচিয়ে দিন। আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, কিছু কথা বলে যাই, আল্লাহ তৌফিক দান করো। আপনাদের কণ্ঠ, মাইক কিন্তু এখন ভালো হয়েছে। ওরা আসলে সেটিংটা একটু অনেক সময় বুঝতে পারে না। সেট ভালো, মাইক ভালো, আল্লাহ মাইক আল্লাহর বরকত দাও, জোরে আমিন বলেন। ছেলেটার মন মরে গেছে, দেখেন না, ওর ব্যবসা। তোমার ব্যবসা খারাপ হবে না ইনশাল্লাহ। সেটিং করবা, স্টেজের দিকে মাইক দিবা, এখন যেভাবে আছে এইভাবে দিবা, আল্লাহ বরকত দিবে। আমরা তো প্রতিদিন কথা বলি, আমাদের কণ্ঠের উপরে প্রচন্ড চাপ থাকে। এখানে বলি, ফোনে বলা লাগে ঘন্টার পর ঘন্টা, তারপরে ক্লাসে। তার মানে সুযোগ, সজাগ থাকলে সুযোগ মতো কথা বলতে হয়। এখানে সাপোর্ট যদি মাইকে না পাওয়া যায় কঠিন হয়। সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। قليلا ما تذكرون. وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو
فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين صدق الله العظيم প্রিয় বন্ধু, পবিত্র কালামুল্লাহ শরীফের 7 নম্বর সূরা, সূরা আরাফ, জান্নাত এবং জাহান্নামের মাঝখানের জায়গা। সুবহানাল্লাহ। এখান থেকে আমি আপনাদের সামনে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম আয়াতগুলো তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে নবী, তোমার প্রতি আমি আল্লাহ কিতাব নাজিল করেছি। সেই কিতাবের নাম কি? আল কোরআন। ঘুম আসছে? আর একটু জোরে কান তো। যুদ্ধই হলো না। কোরআন আল কারীম কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী। সুবহানাল্লাহ। কি কোরআনের সমাজ চেয়েছেন কি চান নাই, কোরআন বলে দিন। কোরআনের আলো ছাড়া পুলসিরাতের ব্রিজ পার হওয়া চলবে না। খুব তো শান্তিতে আছেন, খুব কোরআন খতম করছে, হুজুর বকশিশ দেন, একটা বিধানও পালন করেন না। বকশিশ দিছে হুজুর, ঠিকই আছে, তেলাওয়াতের সওয়াব পেয়েছেন, আমলের সওয়াব পান না। তেলাওয়াত করে ইসলামের বিরোধিতা করে, তো তেলাওয়াতের দরকার কি বেটা? খালি নফল সওয়াব। কোরআনের সমাজ চাওয়া হলো ফরজে আইন। ফরজে আইন বাদ দিয়ে নফল, হ্যাঁ কিছু পেয়েছেন, ওই কিছু দিয়ে জান্নাতের কিনারায়ও দাঁড়ানো যাবে না। ওই জাতের আমল সাহাবীরা ভুরি ভুরি করেছে, সেই সাহাবীরা রাস্তায় নেমেছে কোরআনের বিধান বাস্তবায়নের জন্য। এরপরেই নেই যে শহীদের গান গেয়েছে, তাই না? হ্যাঁ, আল্লাহ পাক বলছে, নবী, তোমার প্রতি আমি এই কোরআন নাজিল করলাম, সুতরাং তোমার অন্তরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। সুবহানাল্লাহ। তুমি এই বিধান পৌঁছিয়ে যাবা, মনের ভিতরে যেন দুর্বলতা কাজ না করে। এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা, এ ব্যাপারে যেন সংশয় না করে। বাতিলের রক্তচক্ষু তোমাকে যেন ভীত শিহরিত না করে। দিনের পথের মুজাহিদ হবা, কোরআনকে সামনে নিয়ে মনের ভিতরে যেন কোনো দুর্বলতা কাজ না করে। কে বলছে? জোরে কোন না? একই কথা কিয়ামত পর্যন্ত কোরআনের কর্মীদের জন্য। কোনো দুর্বলতা নেই, কোনো দুঃখ নেই, কোনো হতাশা নেই, কষ্ট করার জন্য ইমানদারদের জন্য। ইমানদার সোনার মুখে চামচ মুখে নিয়ে জন্ম নেয় না। ইমানদারের জন্ম হয়েছে অঙ্গার হয়ে হয়ে আলোকে জ্বালিয়ে রাখার জন্য, তুষ হয়ে হয়ে আগুনকে জ্বালিয়ে রাখার জন্য, নিজের দুঃখের ভিতর দিয়ে সুখের সমাজ গড়ার জন্য। এরা আলো দিবে, প্রদীপ যেমন নিভে নিজে নিজে জ্বলে জ্বলে তারপরে আলোর বিকীর্ণ ছড়ায়। ইমানদার নিজে ক্ষয় হয়ে হয়ে সমাজটা আলোকিত করে দেবে। হে নবী, তোমার কোনো চিন্তা যেন কাজ না করে। আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কোরআন, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। নিয়ে যাও, ঘরে ঘরে দিয়ে যাও, জনে জনে।
কোরআনকে সংসারের ভিতরে ঢুকাইয়ে দাও, আলোর সংসার হবে। মানুষের ভিতরে ঢুকাইয়ে দাও, ওমরের জন্ম হবে। রাষ্ট্রের ভিতরে ঢুকাইয়ে দাও, হযরত ওসমান আবু বকর জন্ম হবে। ব্যবসায়ের ভিতরে ঢুকাইয়ে দাও, ওসমান জন্ম হবে। যুবকদের ভিতরে ঢুকাইয়ে দাও, ইমাম হাসান হুসাইনের জন্ম হবে। আলোর দিকে ছুটে আসবে নবী। এই কথা কোরআন এই জন্য নাজিল করি নাই যেন তুমি হতভাগ্য হও না। আমি কোরআন নাজিল করেছি তোমার মুক্তি দেওয়ার জন্য। এই কোরআন তোমার জন্য পাঠিয়েছি, সমাজের জন্য পাঠিয়েছি, জাতির জন্য পাঠিয়েছি, আলোর জন্য পাঠিয়েছি। মাতারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। যেই দিন জাহান্নামের উপর দিয়ে ব্রিজটা অতিক্রম করবে, ঘুটঘুটে অন্ধকারের ভিতরে কেমনে অতিক্রম করবে কেউ জানে না। বান্দা অসহায়, আল্লাহ তো বলবেন পার হয়ে যাও। কেমনে পার হবে? হঠাৎ করে দেখে ডান দিক থেকে বাম দিক থেকে আলো দৌড়ায়। সুবহানাল্লাহ! কি দৌড়ায়? আলো। আলো। সে সজাগ হয়ে যাবে। রাতের তারার জ্যোৎস্না, মৃদু মৃদু আলো, তারপর রাস্তায় পথিক নির্ভয় পথ চলে, মনের ভিতরে সাহস আছে। সেটা যখন নাই, ছোট্ট ছোট্ট জোনাকি পোকা পিছনে হালকা হালকা আলো নিয়ে মৃদু আলো ছড়ায়, পথিক ওটা দেখলেও মনে শান্তি পায়। কিয়ামতের কঠিন ময়দানে গুটগুটে অন্ধকার যেদিন এইভাবে আনলেও আঙ্গুলটা চেনা যাবে না। সে অসহায় অবস্থায় সে কেমনে পার হবে? হঠাৎ করে দেখে ডান দিক থেকে আর বাম দিক থেকে আলো দৌড়ায়। সেই লোক বলবে, এই আলো কোথা থেকে তুই আজকে এই নিদানের কালে আমার সামনে এসে দৌড়াও? আলোর জবান আল্লাহ খুলে দিবে। আলো বলবে, তোমার দুনিয়ার সব কোরআনের আমলগুলো এক হয়ে আজকে আল্লাহর আলোর ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আলো দেখে পার হয়ে যাবে সে। পিছনে আরেকজন গ্রুপ ডাক দিবে, নাক্তাবিস মিন নূর, এ বন্ধু তোর আলো থেকে আমার একটু আলো দে। কিলা রজিউ ওরাআকুম ফালতামিসু নূরা। পিছনে যা, পিছনে গিয়ে নূর তালাশ করো, আলো তালাশ করো। কারণ দুনিয়ায় পিছনে বসে বসে শিকড় কেটেছিলা, কোরআনের সমাজ চাও নাই, কোরআনের সমাজের বিরোধিতা করেছিলা, কোরআনের পক্ষে থাকো নাই, কোরআনের বিপক্ষে স্লোগান তুলেছিলা, কোরআনের কর্মীদের কষ্ট দিয়েছিলা, কোরআনের পাখিদের কারাগারে দিয়েছিলা, কোরআনের মানুষগুলোর দেশ ছাড়া করেছিলা। কথা কি বুঝেন? বানায় বলতেছি, তাই না? না, কিলার জিউ ওরাকুম ফালতামিসু নূরা, পিছনে যাও, এরপর আলো তালাশ করো। কারণ তোমরা ছেলে পিছনে পিছনে শিকড় কাটা মানুষ। সামনে তো দেখা হইলে, ভাই ভালো আছেন না ভাই? হ্যাঁ, কতকাল দেখি না তো ভাই, কেমনে থাকতেছেন? কেমনে আর থাকবো, মুমিনের জন্য তো দুনিয়া কারাগার আসল বলে দিছে। আপনার কথা ভাবলে একদম কান্দে কাটতে বিদায় নিল। দোকানে কয়, কিরে কারে এতক্ষণ গল্প করলি? আরে বুঝো না, ইন্নামা, আমি তো তোর দলের লোক, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমি ওর সাথে একটু ঠাট্টা করছিলাম। তাই তাই আমি তো তোরে আমার দলের কর্মী হিসেবেই জানতাম। পিছনে পিছনে শিকড় কাটে, গোপন তথ্যগুলো পাচার করে, সুবিধা পাওয়ার জন্য পিছনে পিছনে সলা পরামর্শ করে। আলো বলবে পিছনে দৌড়া, জান্নাতি মানুষ বলে পিছনে যা, পিছনে দেখ বাঁচার কোনো ব্যবস্থা আছে কিনা। সুবহানাল্লাহ। পাবে? পিছনে আছে কি?
অন্ধকার। এটা একরাশ অন্ধকার না, সীমাহীন যে অন্ধকারকে উপেক্ষা করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। তারপরে সে হামাগুড়ি দিয়ে নাকে ভর দিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহকে ওই থামাও তোরে, জিজ্ঞেস করো তো কোরআনের আমলের খবর কি? ধপ্পাস কোন জায়গায়? জাহান্নাম। জিজ্ঞেস করবো রে থামাও, ওর বাপ মায়ের সাথে কি আচরণ করছে? ওই প্রশ্ন করবে, ফেরেশতারা থামাবে, ও ওই চিন্তার ঠালায় ব্যাকুল হয়ে নিচে পড়ে যাবে। নিচে আছে কি? আস্তে কম, আরো জোরে। শান্তির জায়গা? হ্যাঁ। লাহুম মিন ফাওকিহিম যুলাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিচেও থাকবে উপরেও থাকবে আগুনের আচ্ছাদন, আগুন। যুলালুম মিনান নার, আগুনের ছায়া। ওই মেঘ দিয়ে কি লাভ? যে মেঘের ভিতরে বজ্রপাত, বজ্রপাতে মরণ। ওই মেঘে মানুষের উপকার নাই। কারণ এই মেঘটার জন্ম হয়েছিল শাস্তির জন্য, শাস্তি দিয়ে এলাকা ছেড়ে বিদায় নিয়েছে, বৃষ্টি দেয় না, বৃষ্টির চেয়ে হাহাকার বাড়িয়ে দিয়েছে। ওই মেঘ থেকে কি লাভ? যেই মেঘ আলোর উত্তাপ থেকে বাঁচাতে পারে না। আমার আল্লাহ বলেন মাথার উপরে যে ছায়া থাকবে সেটা দিয়ে আগুন বর্ষণ হবে। আউযুবিল্লাহ। ওয়ামিন তাহতিহি, আর পায়ের নিচে যেটা থাকবে সেটাও আগুন, আগুনের আচ্ছাদন। কুত্তিয়াত লাহুম মিন সিয়াবিন মিনান নার, এই যে জামাটা পরাই দেওয়া হবে এটাও থাকবে আগুনের কাপড়ের। নাউযুবিল্লাহ বলেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। 163 ফুট মোটা হবে চামড়া, পুড়তে থাকবে পুড়তে থাকবে। তবে ওই ভাগ্যবান মানুষ মুয়াজ্জিন, তার চামড়া কোনোদিন পুড়বে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন। মুয়াজ্জিনদের কলিজা দিয়ে ভালোবাসবেন। মুয়াজ্জিনদের শরীরের চামড়া জাহান্নামের আগুনে পুড়বে না। সুবহানাল্লাহ। ভেজাল হাদিস না, সহিহ হাদিস। সবচেয়ে কম বেতন, সবচেয়ে আমলদার, সবচেয়ে ধৈর্যশীল, সবার ঘুম ভাঙিয়ে দেয়, সবার সব নিজে পায়। সুবহানাল্লাহ। কার কথা বলছি? কিয়ামতের ময়দানে ঘাটটা হবে সবচেয়ে উঁচু। সুবহানাল্লাহ। 1000 মাইল দূর থেকে দেখা যাবে এরে বানগর কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন যে। সুবহানাল্লাহ। ওই দিন এক কাপ চা কে খাওয়াইলেন তাও দেখা যাবে, মুয়াজ্জিনের মসজিদ থেকে কে তাড়াইলেন তাও শোনা যাবে। বেশি লাফাইয়েন না ফুটবলের মতো। ইমাম, মুয়াজ্জিন, খাদেম এদের সামনে কথা বলার আগে হিসাব করবেন, এরা সব কিয়ামতের রাজ সাক্ষী। সুবহানাল্লাহ। ইমাম সাহেব কিয়ামতের ময়দানে আপনার সম্পর্কে সাক্ষী দেবে, সাক্ষী দেবে। বিশ্বাস হয়? বিশ্বাস করে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। 163 ফুট মোটা চামড়াটা জ্বলতে 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 নিঃশেষ হয়ে যাবে। আবার ওর উপরে নতুন করে চামড়া লাগিয়ে দেওয়া হবে। যন্ত্রণায় জাহান্নামী মানুষটা শুধু চিৎকার করতে থাকবে আর আল্লাহর ডাক দিয়ে বলবে রব্বানা আখরিজনা মিনহা فإن عدنا فإنا ظالمون।
থেকে আমার একটু বের করে দাও। এরপরে যদি সীমা লঙ্ঘনের কোনো কাজ করি তাহলে জালিম হব, অপরাধী হব। তুমি যে শাস্তি দিও দাও আল্লাহ, এখন আমারে বের করে দাও। ওখানে এমন একটা জায়গা বের হওয়ার জায়গা নয়। এ বন্ধু, এইবার ঘরের আল্লাহর গোলামেরা এই কোরআন মেনে চলো। জাহান্নাম হারাম, জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। সুবহানাল্লাহ। জান্নাত যদি কেউ পেতে চাও, আতাদুল্লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিআহু। নবী বলেন এই কোরআন ধরো, কোরআন সাথে চুক্তি করো, কোরআন তোমারে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কোরআনের বিধান মানেন, লাভ আছে, লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, এই নবী, আমি আল্লাহ তোমাকেই বলছি এই কোরআনের কথা। তুমি বলে যাও, তোমার অন্তরে যেন সংকীর্ণতা কাজ না করে। এটা আমার বাণী, এ ব্যাপারে তোমার যেন সন্দেহ তৈরি না হয়। মানুষ তোমাকে কটূক্তি করবে, তুমি যেন দুর্বলতা মনে না করো। দিনের পথে কাজ করবে, স্বজন পরিজনকে জানিয়ে দিবে, আল্লাহর কোরআনের সমাজ গড়বে, তোমার সাথীদের কোরআনের উপদেশ দিবে, অমুসলিমের কাছে কোরআনের আলো নিয়ে হাজির হবে। ওরা তিতা কথা বলবে, তোমারে কষ্ট দিবে, তোমারে দুঃখ দিবে, তোমারে জ্বালা দিবে। ওয়াসবির আলা মা আসাবাক, শুধু তুমি আল্লাহর জন্য ধৈর্য ধরে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার জন্য? কোরআনের কথা কার কথা? কোরআনের বাণী কার বাণী? কোরআনের ভাষা কার ভাষা? কোরআনের শব্দ কার শব্দ? আমি তো আপনাকে আল্লাহর শব্দই বলছি, আমি আপনাকে আল্লাহর কোরআনের কথাই বলছি, আমি আপনাকে আল্লাহর অর্ডারের কথা বলছি, আমি আপনাকে জান্নাতের কথা বলছি, আমি আল্লাহর পাওয়ারের কথা বলছি, আমি আল্লাহর কথা জানিয়ে দিচ্ছি। নির্ভীকভাবে কোরআনের কথা বলেন, মানুষের কানাকানির কাছে নত হইয়েন না, নির্ভীকভাবে কোরআনের কথা বলেন, জালিমের জুলুমের কাছে সারেন্ডার করবেন না। নির্ভীকভাবে কোরআনের কথা বলেন, দুনিয়ার মামলা হামলার ভয় করা যাবে না, জাহান্নামের ভয় কোরআনের কথা বলতেই হবে, ঠিক কি না? কার কথা? কার? এরপরের আয়াত, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। সুবহানাল্লাহ। ও নবী, এই যে কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, তুমি এই কোরআন আল কারীমের অনুসরণ করো। সুবহানাল্লাহ। এটা জোরে বললে কি গুনাহ হবে? কিসের অনুসরণ? কিসের? কার অর্ডার? কার কথা? কার উপদেশ? আর একটা কথা বলছে, এইটা বর্তমান সমাজের একটা ফিতনা। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোরআনের কথাই মানো তুমি, আউলিয়ার কথা মেনো না। কোরআনের কথা মানো, আল্লাহর কথা মানো। কোরআনের বাইরে যারা তোমারে ডাকে ওদের তুমি বন্ধু হিসাবে মেনো না, ওদের কথা তুমি মেনো না, ওদের আমল তুমি করো না। শুধু আমি আল্লাহর বিধান মানো, আমার কোরআন মানো, আমার হুকুম মেনে নাও। আমি আল্লাহ বাদ দিয়ে ওরা যেই দিকে ডাকে তুমি ওদিকে যেও না। ওরা জ্ঞানের কথা বলবে, কোরআনের কথা বলবে না, ওখানে তুমি যাবা না। ওরা বই ধরে দিবে, সেই বইয়ের ভিতরে কোরআন নাই, ওই বইয়ের কাছে তুমি নত হয়েও না। ওরা কার্ল মার্কসের থিওরি দিয়ে দিবে, ওরা দুনিয়ার নানা থিওরির দিকে ডাক দিবে, ওরা দুনিয়ার ভালো জ্ঞান বিজ্ঞানের কথা বলবে,
কিন্তু কোরআনের কথা বলবে না, ওইদিকে তুমি যাবা না। কোরআনের পথে ডাকবে না, ওইদিকে তুমি যাবা না। দয়াল বাবার কথা বলে, কোরআনের কথা নাই। বুজুর্গের কথা বলে, কোরআনের কথা নাই। আকাবিরিনের কথা বলে, কোরআনের কথা নাই। ঘুমিয়ে ঘুমিয়ে কি কি স্বপ্ন দেখে, এই কথা বলে, কোরআনের কথা নাই। আমি আল্লাহ বলে দিলাম এইগুলো মানা যাবে না। কার কথা? আমি বানাই বলছি না? কি মনে হয়? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, মানো না। যদি কোনো বড় পীর সাহেব এখানে দাঁড়ায় বলে আমার দাদা হুজুর বাবা হুজুরের ফতুয়া যা দিতে হবে নিশ্চিত মেনে নিবেন, কোরআন হাদিস দেখার দরকার নাই, ওটা কুফরি কথা। কুফরি কথা কেমনে বুঝলেন? কুফরি কথা কেমনে বুঝলেন? কোরআনের ডাক নাই। আপনার হুজুর বড় মানলাম, কিন্তু কোরআন থেকে বলতে হবে। কোরআন থেকে বললে সাপের মুরিদ বানানো যায় না। কোরআনের থেকে বললে আফ্রিকার জঙ্গলের সকালে ফজর নামাজ পড়ে হাজির হওয়া যায় না। কোরআনের কথা বললে জাহাজের কথা বলা যায় না। কোরআনের কথা বললে মানুষকে মিথ্যা ওসিলার কথা বলা যায় না। কোরআনের কথা বললে বাবা হুজুরের কিচ্ছা চলে না, জমিদারি আইন চলে না, আল্লাহর আইনের বাইরে কথা বলা যায় না। কথা বলেন, কার কথা শুনবেন, কার কথা মানবেন? উপদেশ দিচ্ছেন কি? মানতেছেন হুজুর না? আপনার হাতে কিতাব দিতেছে, কিতাব নেন পড়েন, খালি ফার্সি বয়াত, উর্দু বক্তব্য, কোরআন নাই। অমুক কিতাবের 313 নম্বর পৃষ্ঠা আছে। বাট কিতাব কিসের? 313 নম্বর পৃষ্ঠায় আছে, মানলাম। কিসের? আল্লামা অমুক শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলেছে। তোমার শায়েখের কথা আমার দলিলের দরকার নাই, ফেলে দাও। ওখানে একটা নবীর হাদিস সেট করো। কথা বলেন, আমার আল্লাহর একটা আয়াত সেট করো। কোন ওয়ালি, কোন পীর, কোন বুজুর্গ দিয়া ইসলামের কারাকরি কোন উপকারের সম্ভাবনা নাই, ঠিক না? তাইলে আল্লাহ বলতেন ওগুলোই মানো, ওগুলোই মানো। আল্লাহ বলছেন না, চলবে না। আমরা বিষাদ সিন্ধু পড়ি, বাংলাদেশের মানুষের বিষাদ সিন্ধু ঘরে ঘরে আছে, পড়ে আর কান্দে। ওর ভিতরে কোরআন নাই, ওর ভিতরে আছে নষ্টামি কাহিনী, মিথ্যা কাহিনী, ভয়াবহ ভাবে শিরক কুফরির কথা। ইসলাম কোথায় আর বিষাদ সিন্ধু কোথায়? হকের জন্য, রাজতন্ত্রের বিরুদ্ধে নবীর বংশধরেরা যেই গালে চুমু খেয়েছেন, যেই গলায় চুমু খেয়েছেন, যেই গালে চুমু খেয়েছেন, যেই কপালে চুমু খেয়েছেন আমার নবীজি, সেখানে কল্লা কাটা হয়েছে সত্য আর মিথ্যার লড়াইয়ের জন্য কারবালায়, ঠিক কিনা? আর বিষাদ সিন্ধুতে দেখা হয়েছে এক নারীর চরিত্রকে, নারীকে দখল করার জন্য লড়াই, পরে আর কান্দে। মানা যাবে? কথা কন। পীর সাহেবের জীবনী দিয়ে দেওয়া হয়েছে, মানা যাবে? বুজুর্গের জীবনী দেওয়া হয়েছে, মারা যাবে? 4 তরিকার সাজরা দেওয়া হয়েছে, কোরআনের কথা মানবো? কথা বলেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা এনেছেন তাই তোমরা নাও, যা না করেছেন তা ছেড়ে দাও। রাসূল নিয়ে এসেছেন কোরআন, রাসূল নিয়ে এসেছেন দ্বীনের আলো। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
পাঠিয়েছেন বিল হুদা, কোরআন দিয়ে, ও দীনিল হক, ইসলাম দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে কি কি নিয়ে এসেছেন? কোরআন আর কেন? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুশরিকরা পছন্দ করবে না, কাফেররা পছন্দ করবে না, কিন্তু দ্বীনের বিজয়ের জন্য আমি কোরআন আর ইসলাম দিয়েছি। সুবহানাল্লাহ। কিসের জন্য? খানকা বিজয়। এমিয়ারা কথা নাই কেন? খানকা বিজয়, দরবার বিজয়, মসজিদ বিজয়, দ্বীনের বিজয়, কোরআনের বিজয়, ইসলামের বিজয়। এই জন্য কোরআন দিয়েছি, এই জন্য ইসলাম দিয়েছি, এই জন্য কোরআনের কর্মী হিসাবে রাসূল রাতে কেঁদেছেন, দ্বীনে রাস্তায় নেমেছে। ওই কর্মসূচি নিয়ে ডাকলে নেমে যাও, ডাকে নাই বসে যাও, কিন্তু কর্মসূচি হতে হবে কোরআন হাদিস ভিত্তিক। তোমার জীবন চালাতে হবে কোরআন হাদিস ভিত্তিক। কোরআনের বাইরে কোনো আহ্বান নাই। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহকে সবচেয়ে ভালো তো ওই লোকটাই আল্লাহর দিকে যায় ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহর দিকে ডাকা মানে কি? কথা বলেন। এই কোরআনে আল্লাহর পরিচয় আছে, নবীর জীবন আছে। সুবহানাল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। সৌরবিজ্ঞান, বায়োলজি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল স্টাডিজ, সব কিছু দিয়ে আমার আল্লাহ যুগের জ্ঞান দিয়া, যুগের বিজ্ঞান দিয়া, মহাকাশ বিজ্ঞান দিয়া, সৌর বিজ্ঞান দিয়া, মাটির তলার বিজ্ঞান দিয়া, মৃত্তিকা বিজ্ঞান দিয়া আমার আল্লাহ কোরআনকে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং সব বুঝতে গেলে কোরআনের কাছে আসো। কোরআনের দিকে আসতে গেলে ভালো মানুষ হয়ে যাবা। কোরআনের কাছে আসতে গেলে বিবেকের দুয়ার খুলে যাবে। কোরআনের কাছে আসতে গেলে আল্লাহরে চিনতে পারবা। আল্লাহর দিকে ডাকো। ওর চেয়ে বেশি আর ভালো কে হতে পারে? মানুষে আল্লাহর দিকে ডাকে আর বলে আমি মুসলমান, আমি অমুক দলের কর্মী না, আমি কি এই পুঁটি মাছ আলা ইমানদারদের নিয়ে বসছি, গলার আওয়াজ মতো বের হচ্ছে না কেন? আমি কি মুসলমান? আমি অমুক দলের কর্মী না, না ওই পরিচয় না। আপনি কে? আমি অমুক, আমি মুসলিম। আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। আউয়ালা মিনাল মুসলিমিন, একমাত্র মুসলমান আমি। যদিও আমি আগুনে পুড়তেছি, কিন্তু আমি মুসলমান ইব্রাহিম। যদিও আমি আঘাতপ্রাপ্ত, যদিও আমার চাচা আমাকে আঘাত করেছে, বিয়ায় আঘাত করেছে, আমি মুহাম্মদ, আমি হলাম মুসলমান। যদিও আমাকে ফাঁসির কাস্টে ঝুলাচ্ছে, আমি হলাম ঈসা রূহুল্লাহ, আমি মুসলমান। আমি একা, কেউ আমার সাথে নাই, আল্লাহ আমার সাথে, আমি হলাম মুসলমান। আমি কি? আগে পরিচয় মুসলমান, আগে পরিচয় মুসলমান। রাজনীতির আগে ইসলাম, রাজনীতির আগে ইসলাম, বক্তব্যের আগে ইসলাম, জীবন চালার আগে ইসলাম, মরার আগে ইসলাম, কবরে যাওয়ার আগে ইসলাম। প্রশ্ন তো হবে তোর দিনের নাম কি রে বেটা? আমার দিনের নাম হইল হাইহাতা, হাইহাতা লা আদ্রি, আমি তো জানি না। এ তো কমন পড়ে না। কমন পড়বে কেমন? পুরা জীবনটা ইসলামের বিপক্ষে কাটাই দিছে। কেমন পড়বে কেমন? এইগুলো করেন না। জীবন আছে বলে ছটফট করতেছেন, তাই না? গতকালকে রাত্রে এই খিলার পাশ দিয়ে যাচ্ছি সিলেট, 3টে অ্যাক্সিডেন্ট দেখেছি শুধু গত রাত্রে। কবের কথা বলছি? গত রাতে। আজকে আসতেছি, একটা জানাজা দাঁড়াচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আগে। কুমিল্লা বুড়িচঙ্গে ঢুকছি, দেখি কবর খুঁড়তেছে।
কবরে যাচ্ছে, কি শান্তি। অলরেডি এখন দাফন কাফন শেষ, হিসাব দেন তো এখন কি হবে তার। এতদিন তো আপনি অমুক দলের লিডার ছিলেন, অমুক দলের কর্মী ছিলেন। এই সূরার ভিতর আল্লাহ বলছে কুল্লামা দাখালাত উম্মাতুল লানাত উখতাহা হাত্তা ইযা দারাকু ফিহা জামিআন ক্বালাত উখরাহুম লিউলা। জাহান্নামের দিকে একদল যাচ্ছে, আর একজনের লানত করতে করতেছে, তোর জন্যই গেলাম রে, তুইও নামাজি ছিলি না, আমারও নামাজ পড়তে দিলি না, তুই ইসলাম চিনো না, আমারও চিনাইতে দেই নাই, তোর উপরে লানত, তোর উপরে লানত, তোর উপরে লানত। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা কাবীরা কাবীরা। ও আল্লাহ, আমি তো ধ্বংস, ওর উপরে চরম লানত দাও, দ্বিগুণ শাস্তি দাও, ওরে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দল পাকাও বেটা, দল পাকাও, মানুষের দল, দল হবে আল্লাহ, দল হবে কোরআনের, দল হবে নবীজি, দল হবে ইসলামের। তুমি ভুল পথে হাঁটছো বন্ধু, তুমি ভুল পথে হাঁটছো। মানুষের আইন দিয়া মানুষকে কোনোদিন ঠিক রাখা যায় না, কারণ সবার ভিতরে কামনা আছে, বাসনা আছে। এই জন্য মানবিক আইনগুলো এক দলের কাছে একরকম, আর এক দলের কাছে আর এক রকম। তুমি যে দল আইন করে শান্তিতে ঘুমিয়ে আসো, আর এক দল অন্ধকারে ঢুকে ঢুকে কাঁদতেছো একই আইনে। কিন্তু আমার আল্লাহর আইন সবার জন্য সমান, ঠিক কিনা? কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহর সাক্ষী, ইনসাফ। যদিও নিজের বিরুদ্ধে যায়, আবিল ওয়ালিদাইন, বাপ মায়ের বিরুদ্ধে যায়, ইদিলু, ইনসাফ করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, তাকওয়ার নিকটবর্তী, ইনসাফ করো। এই আইন একমাত্র আল্লাহর আইন। আল্লাহর আইন ছাড়া মানুষের সভ্যতা পরিবর্তন হয় না। কত আইন আছে, জিনার বিরুদ্ধে আইন আছে, ধর্ষণ তো কমে না। চুরির বিরুদ্ধে আইন আছে, চুরি তো কমে না। কত আইন, কিন্তু আইন তো বাঁচাতে পারছে না। আসলে আল্লাহর ভয় কলিজায় না থাকলে র‍্যাব পুলিশ দিয়ে কাজ হয় না, হয় না। এই জন্য বন্ধু, কোন পথে হাঁটো? সূরার নাম আরাফ। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 46 থেকে 48 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। ভালো করে খেয়াল করে শুনেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ববাসীরে জানিয়ে দিচ্ছেন এই সূরার নাম হলো আরাফ। এই সূরার নামের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো জুড়িয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা শেষ করব? হ্যাঁ, কোনো কারণে মনোযোগের সমস্যা হচ্ছে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছে আরববাসীরা চিহ্ন দেখে, পায়ের চিহ্ন দেখে চিনে ফেলবে। সুবহানাল্লাহ। এটা এখনো জান্নাতে যায় নাই, কিন্তু জান্নাতে যাওয়ার অপেক্ষায় আছে। যে জান্নাত দেখবে আর ডাক দিয়ে বলবে জান্নাতি মানুষকে, সালাম এ বন্ধু, সালাম 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 সালাম, তখন তারা জান্নাতে যায় না, জান্নাতে যাওয়ার আশায় আছে। সুবহানাল্লাহ বলেন। وَإِذَا سُرِفَتْ أَبْصَارُهُمْ تِلْقَاءَ أَصْحَابِ النَّارِ, আর তাদের দৃষ্টি যখন জাহান্নামীদের দিকে চলে যাবে, জাহান্নামীদের যখন দেখবে, তখন আল্লাহরে ডাক দিয়ে বলবে ক্বালু রব্বানা লা তাজআলনা মা'আল কওমিল যালিমিন। আল্লাহ, আল্লাহ দয়া করে তুমি আমারে ওই জাহান্নামের দিকে নিও না, জালিমদের ভিতরে ফেলে দিও না। জালিমদের থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য সে চিৎকার করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের চিহ্ন দেখে যখন চেনা যাবে, তখন তারা বলবে ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতটুকুই আমি আপনাদের সামনে শোনাতে চাচ্ছিলাম, যে তারা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়গুলো তুলে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, আরাফে আছে, এখনো যায় নাই, তারা ওই পজিশনেই জিজ্ঞেস করবে, তোদের সেই সম্পদের বাহাদুরি, ক্ষমতার দাপট আর আল্লাহর আয়াতের বিরোধিতা করেছিলি, এখন তার খবর কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো করেন না, এগুলো হলো ধ্বংসের সিগন্যাল। আপনার রুটি রুজি, জীবন যাপন, জমি জিরা, ব্যবসা বাণিজ্য, হায়াত মৌত দিচ্ছে কে? কে দিচ্ছে? কে দিচ্ছে? শুধু খাবেন আর ঘুমাবেন এই জন্য না, একটা টার্গেট আছে। প্রত্যেকটা জিনিসের একটা টার্গেট আছে। আপনি দোকান দিয়েছেন কেন? ধ্বংস হবেন এই জন্য। আপনি বিয়ে করেছেন কেন? মরে যাবেন এই জন্য। আপনি জমি কিনছেন কেন? আপনি কি না খেয়ে থাকবেন এই জন্য। আপনি বাড়ি বানাচ্ছেন কেন? বাড়ির বাইরে ঘুমাবেন এই জন্য। প্রত্যেকটা জিনিসের একটা টার্গেট আছে। আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহরও একটা টার্গেট আছে। আল্লাহর জমিন আবাদ কর, আমি একটা কিতাব দিলাম, এই অনুযায়ী আমল কর। আমি একজন নবী দিলাম, তারে দেখে আমল কর। সুবহানাল্লাহ। সব মানে এটাও নাই, নবীও নাই, পাক্কা ইমানদার। এই জাতীয় করেন না, এই জাতীয় করেন না। এর ভিতরে আছে দুনিয়া, আখিরাত নাই। আল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অনন্তকাল, অনাদিকাল, চিরস্থায়ী শান্তির জায়গা কোনটা? কথা কয় না, জোরে বলেন। দুনিয়া কয়দিন? 60, 70, 80 বছর, 90 বছর। 100 বছরের উপর এখন তেমন একটা পাওয়া যায় না। তবে হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলেছেন 100 বছর পরে তোমরা কেউ বাঁচবা না। সুবহানাল্লাহ। কয় বছর পর? এরপরে কি? এরপরে কি? তারপরে কি? তা তো ফুটবলের মতো লাফান কেন? কি হয়েছেন আপনি? আপনার পাওয়ার কত দেখেন না? বাদুড়ের কারণে আজকে সারা পৃথিবীতে হাহাকার শুরু হয়ে গেছে। মরে গেলাম রে, মরে গেলাম রে, মরে গেলাম রে। সারা পৃথিবী এখন আতঙ্কে আছে, নম্বর 1 আতঙ্ক। বাংলাদেশে এই মহামারী ছিল ডেঙ্গু হিসেবে, ডেঙ্গু, তাই না? কোন মাস্তানি ঠেলায় বাঁচে না, আর মশারি টাঙাই ঘুমায়। ঢাকা যাবে না দেখি খালি বাসে স্প্রে করে, স্প্রে করে। আমারে জিজ্ঞেস করে আপনার গাড়িতে কি স্প্রে করা হয়েছে? আমি বললাম আমি স্প্রে নিয়ে ঘুরি, আমার গাড়ি নিয়ে আপনার টেনশন দরকার নাই, আপনি আপনার চাকায় তেল দেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তোমরা যখন জালিমের জুলুমের শিকার হবা, আল্লাহর পক্ষ থেকে তখন লানতের অপেক্ষা করবা। ফেরাউনকে শিক্ষা দিয়েছিলাম আমি, একের পর এক অভিশাপ দিয়ে, পঙ্গপাল দিয়েছি, উকুন দিয়েছি, রক্ত দিয়েছি,
ব্যাংক দিয়েছি, কারণ ফেরাউন ছিল বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্রনায়ক। আজকে মুসলমানদের কষ্ট দিচ্ছে উইঘুর মুসলমানদের, এই চীন কষ্ট দিয়েছে মুসলমানদের। এই চীনের কারণে মিয়ানমাররা লাফাতে লাফাতে মিয়ানমারের মুসলমানদের লাথি মেরে বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে। চীনের কারণে জাতিসংঘ পর্যন্ত বাধ্য হয়েছে মুখ বন্ধ করে থাকতে। আল্লাহ এখন পাঠাই দিছে, যা ওর পাওয়ারকে দেখাইয়ে দে, আমার পাওয়ার বেশি না, ওর পাওয়ার বেশি। সুবহানাল্লাহ। আমরা টের পাও না এগুলো আল্লাহর গজব, আল্লাহর গজব। আল্লাহর সাথে বেয়াদবি করেছো। মুসলমানেরা সন্ত্রাসী নয়, মুসলমানরা শান্তি এবং সাম্যের মানবতার ধারক, ঠিক কিনা? সারা পৃথিবীতে মুসলমান আঘাত করে না, আঘাত খায়। আঘাত করে মুসলমানের স্বভাব হলো পাল্টা লড়াই করে জিতে যাওয়া, ঠিক কিনা? সেই মুসলমানদের রক্তে সারা পৃথিবী রঞ্জিত করেছে তোমরা। আল্লাহ দেখাচ্ছে মাঝে মাঝে, কখনো পাঠায় প্লেগ। প্লেগ বেশিরভাগ আসে ইন্ডিয়া। কোন জায়গায়? ঘুমায় গেছেন? ইন্ডিয়া। আর বাংলাদেশে আসে ডেঙ্গু। ডেঙ্গু দিয়া মারছে, ডেঙ্গু তো একটা মশা, মশা দিয়ে মারছে কারে? ফেরাউন। শুনছে? বিশ্বাস আছে? আল্লাহ কাছে ধৈর্য ধরো, তো অধৈর্য হলকা। ধৈর্য ধরতে বলছে কে? ধৈর্য ধরো। সিজন চেঞ্জ করে দেব আমি আল্লাহ। তোরা খালি ইমানের পরিচয় দে। কার কথা? আল্লাহ একটা দফা দিয়েছে, 1000 দফা না। ইমান, হ্যাঁ ইমান, ইমান, ইমান। ফাঁসি দিচ্ছে গিয়ে বলো, তোরা আমার একটা শরীর কেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব নে, তবু আমি আল্লাহর কাছে নত হয়েছি, কারো কাছে না। তোমার কি মনে হয় না ওরা সুমাইয়াকে শহীদ করতেছে, আর সুমাইয়া আল্লাহর আরশের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহকে ডেকে ডেকে শহীদ হচ্ছে? তোমার কি মনে হয় না আসিয়াকে তার স্বামী মারতে মারতে যখন মেছে ফেলতেছে, সুমাইয়া আসিয়া আল্লাহরে ডাক দিয়ে বলছে, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ ফেরাউনের কাছে আয়াত চাই না, তোমার জান্নাতে একটা ঘর চাই। তোমার কি মনে হয় না? খোবাইবকে একটার পর একটা অঙ্গ কাটতেছে, জীবন্ত খোবাইব, জীবন্ত খোবাইব। হাত কাটতেছে, আঙুল কাটতেছে, হাত কাটতেছে, কনুই কাটতেছে, এইখানে কাটতেছে, দর দর করে রক্ত পড়তেছে, পুরা বডি ধরে এখনো রক্ত পড়তেছে খোবাইবের। এই অবস্থা জিজ্ঞেস করে, খোবাইব মরে তো যাবা, আল্লাহর জন্য মরু? ওইটা বলি নাই, তোমাকে বলছি তোমার জায়গায় যদি নবীকে যে নিয়ে দেই, আর যদি তোমাকে ছেড়ে দেই, তাহলে তুমি রাজি কিনা? খোবাইব বলেন, বিষয়টা বলো। আমি এখান থেকে চলে যাব, নবীর এখানে নিয়ে আসবা, নবীর নির্যাতন করবা, আর আমারে ছেড়ে দিবা। আল্লাহর কসম আমি বেঁচে থাকবো, আর নবীর গায়ে একটা ফুলের টোকা দিবে, আমি খোবাইব কোনোদিন মানতে পারবো না। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে যার হাতে বল্লম আছে বল্লম মারতেছে, যার হাতে তীর আছে তীর মারতেছে, যার হাতে পাথর আছে পাথর মারতেছে, যার হাতে জুতা আছে জুতা মারতেছে। খোবাইব শুধু হাত তুলে বলেন, আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ তুমি সাক্ষী থেকো, আজকে আমার যারা যারা নির্যাতন করছে এদের নাম তুমি লিখে রাখো, একটারও তুমি ছেড়ে দিও না। আল্লাহু আকবার। প্রত্যেকটা ধ্বংস হয়েছে, প্রত্যেকটা ধ্বংস হয়েছে, প্রত্যেকটা ধ্বংস হয়েছে। আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
ঘোষণা দেয় আমার রব আল্লাহ, মায়ের আসতেছে আল্লাহ, উমামারে চুবায় আল্লাহ, খুবাইবরে কষ্ট দেয় আল্লাহ। জ্বলন্ত অঙ্গার, কারণ খাব্বাব ছিলেন কামার অস্ত্র বানাতেন লোহা দিয়ে। সেই জ্বলন্ত অঙ্গার আর ওই সমস্ত অস্ত্র আগুনের ভিতরে দেওয়া আছে, ওই অবস্থায় খোবাইবের শরীরে চাপ দিয়ে ধরা হতো। খোবাইব শুধু ছটফট করতে, কারণ 4-5টা যুবক তাকে আটকে রেখেছে। ওই অবস্থায় তার হাত পা চেপে ধরে জ্বলন্ত এইভাবে বড় বড় খন্ড খন্ড কয়লা বিছিয়ে দিয়া তার উপরে জোর করে চাপ দিয়ে রাখা হতো খোবাইবকে। খোবাইবের শরীরের রক্তগুলো, পানিগুলো পড়ে পড়ে তারপরে কয়লাগুলো ভিজে যেত, আর খোবাইবের সারা পিঠ গুলো গর্ত হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল এই দুঃখে কাঁদতেছেন। এই সময় আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দুজন সাহাবীর জন্য রাসূল বেশি কাঁদতেন। একজন ছিলেন বিলাল। হায় বিলাল, হায়, এত ভালোবাসতেন নবী। বিলালকে হাত ছাড়া হতে তিনি দেন নাই। নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিলাল বলছেন, আবু বকর, আমার নবী দুনিয়ায় নাই, আপনি আমার ছেড়ে দেন, আমি এলাকায় থাকতে পারবো না। আবু বকর বলে, নবী আমাকে এতিম বানিয়ে গিয়েছে, বিলাল তুমি যেও না। বিলালের এই অদেখা আবু বকর এই বিরহ সইতে পারবেন না। সেই বিলাল কত কষ্ট করেছে শুধু আল্লাহরে ভালোবেসে। রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হায় সেই বিলাল, সেই তালহা, সেই জুবায়ের, শরীরটা যুদ্ধের পোশাক শুধু পরে নাই, শরীরে যেন তীর না আসে, পাথর না আসে, যেন গুলি না আসে। এই জন্য জুবায়ের নিজের শরীরটার বর্ম পড়েছে, বর্ম মাথায় দিয়েছে লোহার টুপি, আর শরীরের ভিতরে দিয়েছে লোহার ঢাল। এগুলো দিয়ে সে আসছে মায়ের কাছে, বুড়ো মা, 100 বছর বয়স। কষ্ট হচ্ছে? মায়ের নাম হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে বলা হয় নাতাকাইন। এই যে সালোয়ারের ভিতরে যে ফিতা আছে, মক্কা থেকে নবী মদিনায় যাবেন, সাথে যাবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর সময় নবী ওই বাড়িতে আসলেন, শত্রুরা সব দিকে খবর হয়ে যাবে, এই ভয়ে নবীজি তাড়াহুড়ো করছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি দিয়ে খাবারের পোটলা বাঁধবেন খুঁজে পাচ্ছেন না। শেষ পর্যন্ত নিজের সালোয়ারের ফিতাটা খুলে 2টা টুকরো করে 2টা পোটলা বেঁধে দিলেন। এরপর থেকে তার নাম হলো নাতাকাইন। সুবহানাল্লাহ। হিজরতে নবীর খাদ্যের প্রস্তুতির জন্য এটা ছিল তার উৎসর্গ করা। এজন্য তার নাম হয়েছে নাতাকাইন, নাতাকাইনের মা। তার নাম হয়েছে নাতাকাইন। সেই বংশের আলো করা সন্তান জুবায়ের তাকে ধ্বংস করার জন্য রেডি হয়েছে হাজ্জাজ বিন ইউসুফ। চারিদিকে আঘাত আসছে, কাবা ঘরের ভিতরে তিনি সিজদায় পড়ে যাচ্ছেন, কিন্তু বাহির থেকে কাবা ঘরের দিকে আঘাত আসে। একমাত্র টার্গেট হলো এই জুবায়েরকে কেমনে হত্যা করা যায়। জুবায়ের আস্তে আস্তে একের পর এক সাথীগুলো হারাচ্ছেন। এবার বুড়া মায়ের কাছে গিয়ে মাকে সালাম দিয়ে বলছেন, মা, তোমার কাছে এসেছি শেষ বিদায় নেওয়ার জন্য। বলছে, কেন বাবা?
বলছে যুদ্ধের যে গতি, হয়তো তোমার সাথে আমার দেখা হবে না। মা গো, শেষবারের মতো আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে একটু দোয়া করে দাও। অন্ধ মা, 100 বছরের মা, নবীজির প্রিয় মহিলা সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের অন্ধ চোখ দিয়ে চোখের পানি ফেলে সন্তানকে সে চুমু দিচ্ছে, কপালে চুমু দিচ্ছে, গালে চুমু দিচ্ছে, জড়িয়ে ধরতেছে। কিন্তু বাবা, তোমার শরীরে এটা কি? বলছে মা, এটা তো বর্ম পড়েছি, লোহার পোশাক। কেন? বলছে যুদ্ধের যা অবস্থা, তা তো মেরে ফেলবে। তো মেরে তো ফেলবে, যুদ্ধ হলে তো তাই হয়, তাহলে এটা কেন পড়ছো? তোমার উদ্দেশ্য কি? মা, মরে তো যাবো এটা ঠিক, কিন্তু ওরা যেন আমার অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন না করতে পারে, এই জন্য আমি এই পোশাক পরেছি। আল্লাহর বান্দি সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছে আর বলছে, ছেলে, এটা তো করতে হয় না, তুমি মরে যাওয়ার পরে যে মোরগটা, যে খাসিটা জব হয়ে গেল, জবর পরে তার শরীরের গোশত কিমা হবে নাকি ভুনা হবে, এটা তো তার দেখার সুযোগ নাই। তুমি যদি আল্লাহরে ভালোবেসে দিনের জন্য লড়ে যাও, যদি মনে করো তুমি হক পথে আছো, তাইলে এই পোশাক তোমারে মানায় না। তুমি এই পোশাক খুলে আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে রেডি হয়ে যাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জুবাইর তার শরীরের পোশাক খুলে ফেলল। জুবাইর বললেন, মা গো, তোমার এই কথা আমাকে সাহস জুগিয়েছে। বললেন, শোনো বাবা, আমি এমন সন্তানের মা নই, জীবনে তোমার মিথ্যার ট্রেনিং দেই নাই। এই ঘর নবীর ঘর, এই ঘর সিদ্দিক আকবরের ঘর, এই ঘরের বংশের প্রদীপ তুমি, তোমাকে চোখের সামনে হারাতে হবে, এটা আমি মা হিসাবে চাই নাই, কিন্তু আমি শহীদের মা হব। ন্যায়ের জন্য তুমি লড়ে যাবে, এটা আমার অন্তরের বিশ্বাস। আমি যতদূর জানি তুমি জালিমের সাপোর্ট করো নাই, তুমি জুলুমের সাপোর্ট করো নাই, তুমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাও নাই, তোমার সৈনিকদের লেলিয়ে দিয়ে কাপুরুষের মতো তুমি পিছনে থাকো না। আমি বিশ্বাস করি তুমি যদি মরে যাও, আমিও তো মরে যাব, তোমার আমার দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। কি চিনেন আপনি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা কে মরল, কার ফাঁসি হয়েছে দেখার টাইম কই? কে জেলে গেল, কে মরল, জেল থেকে লাশ বের হলো দেখার টাইম কই? দিনের জন্য যে গেল সে তো তার কপালটা ভালো করলো, তোমার খবর কি? তোমার খবর কি? তুমি কতটুকু করেছ? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দিবসের কর্ম শেষে নীরবে একাকী বসে ভেবে দেখেছ কি একবার জীবনে কতটুকু হলে অগ্রসর? চোখের জ্যোতি কমে যায়, কানের ক্ষমতা কমে যায়, চলার ক্ষমতা কমে যায়, কবরটা কাছে চলে আসে, তবুও বাবার দল, কাকার দল, দাদার দল, যেখানে কোরআন নাই, যেখানে হাদিস নাই, যেখানে ইসলাম নাই, তার সাথে জীবন দিয়া দাও। আসলে তোমার দাড়ি লম্বা হয়েছে, তোমার ঈমান বড় হয় নাই, ঠিক কিনা? ঈমান যদি তোমার বড় করতেই হয়, অবশ্যই তোমাকে কোরআনের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, নবীরে তুমি শোনো, আমি আল্লাহ তোমারে জানিয়ে দেই, কোন অবস্থায় তুমি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জানিয়ে দেই, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া قليلا ما تذكرون। মানবেন কি? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। হুজুর আপনার একটা বই দিয়েছে, দেখেন কোরআনের আয়াত আছে কিনা।
হুজুর আপনার একটা কিতাব দিয়েছে, দেখেন কিতাবে কোরআনের বিধান আছে কিনা। হুজুর আপনার তরিকা শিক্ষা দিয়েছেন, দেখেন কোরআনের অনুমতি আছে কিনা। হুজুর আপনারে যে দলে ডাকে, যে দলের সাপোর্ট করতে বলে, দেখেন ওই দল এবং সাপোর্টকারী দল, সাপোর্ট করার জন্য উৎসাহিত করছে ওই দল, এর ভিতরে কোরআন আছে কি না। ইনস্তাহাবুল কুফরা আলাল ঈমান, যদি তোর বাপ ভাই আল্লাহ বাদ দিয়া কুফরির দিকে ডাকে, আমি আল্লাহ বললাম মানিস না। কার কথা? কার? জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন। কোরআন হাদিস নাই, এতে পুরো বিশ্ব ভরে গেছে। কোরআন হাদিস নাই, খালি আছে জিকির, তার ভিতরে ইসলাম নাই। সাহাবীরা যা করে নাই, আপনি তা করেন না, আপনি তা করেন না। আল্লাহর কসমের ভিতরে মুক্তি নাই, এর ভিতরে দুনিয়ার লাফালাফি আছে। ব্যায়াম করতে পারেন, শরীর চর্চা হতে পারে, কলব পরিষ্কার হওয়া লাগবে না। কলব পরিষ্কার যেমনি সাহাবীরা করেছে ওইভাবেই করতে হবে, নতুন কোনো তরিকা নাই। সেটা হলো ভোরবেলা উঠে তিলাওয়াত করেন, রাত্রিবেলায় তিলাওয়াত করেন, ফজরের সময় তিলাওয়াত করেন, অন্তর প্রশান্ত জিকির করেন। অদুনাল জাহরি মিনাল কওল বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় জিকির করবেন, চিৎকার করা যাবে না, চেঁচামেচি করা যাবে না। আসতে বললো আল্লাহ শুনে, সেই আল্লাহ ট্রেনিং দিচ্ছে, আপনি খুশি করতেছেন কারে? কথা কয় না কেন? সে আল্লাহ বলে আমার চিল্লিয়ে ডাকিস না, আমার আসতে ডাক, ভদ্রতার সাথে ডাক। আপনারা তো এই সিস্টেমে ডাকেন এমপি সাহেবের কাছে গিয়ে। এই যে বিশ্বজয়ী আমাদের অর্থনীতিবিদ, কি নাম? বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম কি? হ্যাঁ, আপনি কি জানেন তিনি বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, অর্থমন্ত্রী জানেন? আপনি তার বাসায় গিয়ে, মাননীয় মন্ত্রী আমি আপনার কাছে আপনার এলাকা থেকে আসছি, আপনি আমাকে চিনেন কিনা, আমি যা বলবো দিবেন কিনা কোন? আপনি তো এইভাবে তার কাছে গিয়ে বলবেন, তাই না? এইভাবে বললে আগে পিএস এর আগে পুলিশ এসে আগে ঠ্যাঙ্গারি দিবে, তুই কোন জায়গার মাস্তানটাকে মাইরে গেল। আরে না ভাই, আমার ভাষা এরকম, তোর ভাষার গুল্লি মারি। আপনি যাবেন বিনয়ের সাথে, পোশাকটা ঠিক করে, মাইকে জুকে টাইনা টেনে, তারপরে আসসালামু আলাইকুম এমপি সাহেব, আপনারা তো চিনলাম না। আমারে চিনবেন কেমন? আমি দেখেন অমুক চেয়ারম্যানের রিকমান্ড নিয়ে আসছি। চেয়ারম্যান লিখে দিয়েছে আমার দলের একনিষ্ঠ কর্মী, ভালো ছাত্র, একটা চাকরি পারলে দেখেন। হ্যাঁ বসেন বসেন, কি অবস্থা, এলাকার খবর কি, কি দিয়ে কি? সবকিছু ভালো আছে, আপনি ভালো চালাচ্ছেন, আপনার সুনাম আছে। আমরা চেষ্টা করতেছি এলাকাটাকে সংগঠিত রাখার জন্য, গ্রুপিং টুরপিং যেন না হয়, আমাদের চেষ্টা কোনো ভালো। ঠিক আছে ভালো, আচ্ছা আপনি বায়োডাটা রেখে যান। চেয়ারম্যান সাহেব বলেন বিষয়টা আমি পেয়েছি, আমি দেখছি, ঠিক কিনা? হ্যাঁ, এটাই তো বিনয়। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহকে আমার সামনে বিনয়ের সাথে দাঁড়াতো। তাবলিগ জামাতের নামাজ দেখেন, মনে হয় যে আরে আল্লাহ রে, আল্লাহর সামনে হাতটা একটু জোরে ঝাড়া দেওয়া তো বেয়াদবি, তাই না? পৃথিবীতে তাবলিগ জামাতের মতো সুন্দর নামাজ কারণ নাই। এই দাঁড়ায়, চোখটার দিকে দেখলে মনে হয় তিলাওয়াত করছে হৃদয়ে ভরে। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহর জোর, সুবহানাল্লাহ। এরপরে নামাজের পরে কেমনে কান্দে, খালি গালি দিয়ে না, ভালোবাসার ভিতরে শিক্ষা আছে। এরকম নামাজ পড়ে দেখান তো, একটা সেজদার আগে গরু কই, এই তোর মা কই, সেজদা দিয়ে উঠে পারলো না, 3টে দফা দেওয়ার পরে এবার সেকেন্ড দফা নামাজে দাঁড়াচ্ছে। আল্লাহু আকবার। আপনার নামাজ এতক্ষণ মন ছিল দোকানে, বাড়িতে, ব্যবসায়, গরুর ঘরে। কথা বলেন। আল্লাহ বলছে আমার কাছে দাঁড়া, বিনয়ের সাথে দাঁড়া। সুবহানাল্লাহ। কির সাথে? বিনয় মানে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ এর বিনয় কয়, তাই না? কি কয়? বেয়াদবি কয়, এর বেয়াদবি কয়। আল্লাহ বলছে আমারে ডাকবি, অদুনাল জাহরি মিনাল কওল, চিৎকার করা যাবে না, সাবধান। বিল গুদুবি ওয়াল আসাল, হালকা আওয়াজে, মোলায়েম কণ্ঠে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় একটা লোক পাহাড়ে উঠতেছে, আল্লাহু আকবার, এই এদিকে
অত জোরে চিল্লাই লিখা? আল্লাহ কি শোনে না? একেবারে সোজা করে দেবে। সুবহানাল্লাহ। আর আমরা শিখাচ্ছি কলব পরিষ্কারের নামে যা শিখাচ্ছি, নবীর সুন্নতে না মিললে ওটা ডাস্টবিনে ফেলে দিতে হবে। ওই মেয়েরা কথা বুঝেন? কোরআনের সাথে না মিললে ও আদর্শ বাতিল, নবীর সুন্নতে না মিললে ও বাস্তবতা বাতিল। লড়বো, লড়াবো, মরবো, মারবো, চলবো, বলবো আল্লাহর জন্য, রাসূলের আদর্শে, ইসলামের তরিকায়, ঠিক কিনা? এর বাইরে কিচ্ছু নাই, এর বাইরে জীবন নাই, এর বাইরে আন্দোলন নাই, এর বাইরে সংগ্রাম নাই, এর বাইরে জীবনের কোনো পদক্ষেপ পর্যন্ত থাকতে দেওয়া যাবে না। ভুল পথে চলছে, ভুল বুঝাচ্ছে, ভুল বুঝাচ্ছে আপনাকে। পাগল হইয়েন না, পাগল হইয়েন না, কেউ কারো না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। কোরআন বুঝেন, জাতি কোরআন বুঝে না, দলিল চেনে দলিল। কেউ কারো দায়িত্ব নেবে না, কেউ কারো দায়িত্ব নেবে না, কেউ কারো দায়িত্ব নেবে না। আল্লাহু আকবার। আমার পীর সাহেব নেবে বেটা, তোর পীর সাহেবকে বেটা। আল্লাহ বলছে কেউ কারো দায়িত্ব নেবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ যারে চায় তার অনুমতি দিবে। আপনি কি নিশ্চিত যে আপনার অনুমতি দিবে আল্লাহ? তাহলে কি হচ্ছে এগুলো? কে বলেছে আপনাকে? আপনি কিচ্ছা বলতে গিয়ে আগে বলেন চাচার, তারপরে দাদার, তারপরে পূর্বের হুজুর, বড় হুজুর, বর্তমান হুজুর, শায়েখ, মা শায়েখ সব গোলায় ফেলতেছেন কেন? আপনি বলবেন আল্লাহর কথা, রাসূলের জীবনী, সাহাবীদের তরিকা, সাহাবীদের জীবনী। এর বাইরে আর ইসলামের একটা কানাকড়িও নাই। এর বাইরে ইসলাম যারা নিয়ে এসেছে এগুলো বেদাত ঢুকিয়ে দিয়েছে, বেদাত ঢুকিয়ে দিয়েছে। এই বেদাতে আজকে দরবারগুলো ভরে গেছে। এখন দাড়ি ছাড়া পীর গজিয়েছে, লেখাপড়া ছাড়া পীর গজিয়েছে, অথচ কোরআন বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যা জানো না, জ্ঞানী যারা জানে, যারা তাদের কাছে প্রশ্ন করো, জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। মুদ্রিকরা জিজ্ঞেস করছে, আচ্ছা হুজুর, আপনি যে ঘুমাইয়া চোখ বন্ধ করে আল্লাহরে দেখেন, কেমনে দেখেন? ও এলেন তোমাদের অন্তরে কাশফের মারিফাত তৈরি করতে হবে। তো কেমনে করব? এই দিয়ে দিল তার কাশফের একটা বই। আগাগোড়া নাই, কি আছে? আলী রাদিয়াল্লাহু তাআলার কলব থেকে কিভাবে হাসান হোসাইনের ভিতর দিয়ে পারস্য হইয়া, ইন্ডিয়া হইয়া বাংলাদেশে ওনার দরবারে কাশফ ঢুকে গেছে, এর একটা বই দিয়ে দিছে। মুমিনের করব আল্লাহর আরশ, এইটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান আবার নতুন করে তওবা করে আনতে হবে। এটা ভুয়া হাদিস, এটা হাদিসেই না, হাদিসের নামে জালিয়াতি। আপনারা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই দেখবেন, হাদিসের নামে জালিয়াতি। মারিফাতের যে সমস্ত গোপন পথ, এগুলো ইসলামে একটাও সহিহ হাদিস না, সবগুলো জালিয়াতি। রাসূলের জীবনে মারিফাত যতটুকু ছিল সব খোলাসা করছে। বোর সাথে কেমনে সহবাস করত, সহবাসের পরে কেমনে গোসল করত, মাসিকের সময় কেমনে গোসল করত, স্বপ্নদোষ হলে কেমনে গোসল করত, নারীদের স্বপ্নদোষ হলে কি হয়, এইটা যে নবী সবার সামনে বলতে পারে, সেই নবীর আবার মারিফাত কি বেটা? কিসের মারিফাত? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে নবীর চরিত্র জিজ্ঞেস করা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা কোরআন পড়ো না? এই কোরআনই তো নবীর চরিত্র। তো মারিফাত কিসের? মারিফাতের নাম দিয়ে আপনাকে পাঠিয়ে দেয় ফজরের পরে আফ্রিকার জঙ্গলে। এগুলো তখনই বলা সম্ভব যখন কোরআনের বাইরে চলে যাবে আপনার চোখ। আপনি বুজুর্গ হতে পারেন, এই বুজুর্গ কখনো ইসলামে নাই, বুঝেন নাই? আমি আপনারে বুঝাতে পারি নাই, বুঝাতে পারি না, এই নিয়ে আমার দুঃখ নাই। দুঃখ হলো কোরআন না মানলে আপনি জাহান্নামে যাবেন। এখান থেকে বাঁচার উপায় কি? ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআতা রাসূলা। রাসূল না পাঠানোর আগে আমি কারো করে শাস্তি পাঠাই না। এই জন্যই যখন বান্দারে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়ার জন্য 70 গজ শিকলে বন্দি করে পুরা বডিটাকে যখন টানতে টানতে ফেরেশতারা নিয়ে যাবে আর বলবে আলাম ইয়াতিকুম নাযীর, কেন আসলি তুই জাহান্নামে? তোর কাছে কি ফয়জুল্লে পাঠাই নাই? কায়ুম মিয়াজিরে কি পাঠাই নাই? তোর কাছে কি আমির হামজারে পাঠাই নাই? আজহারিরে কি তোর কাছে পাঠাই নাই?
তোর কাছে কি কোরআনের কর্মী পাঠাই নাই, দিনের দায়ীরে কি পাঠাই নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। কোরআন না, এটা কোরআন না? কোরআন না? রাসূল বিদায়ের আগে কি বলছে? কি বলছে রাসূল? বেদে মারেফাত রেখে গেছি এটা বলছে? কি বলছে? চার তরিকা সাজরা রেখে গেছি এটা বলছে? বড় পীরের জীবনী রেখে গেছি এটা বলছে? তারাক্তু ফিকুম আমরাই। আপনি জামাত ইসলাম করতে পারেন, মওদুদির জীবনী আপনার জানা ফরজ নয়। আপনি ইসলামী ঐক্য আন্দোলন করতে পারেন, হাফিজ হুজুরের জীবনী আপনার জানা ফরজ নয়। আপনি কওমি আন্দোলন করতে পারেন, হেফাজত ইসলাম, আল্লামা শবীর রহমাতুল্লাহ আলাইহির জীবনী জানা আপনার ফরজ নয়। কিন্তু কোরআন এবং সুন্নাহ জানতেই হবে, মানতেই হবে, ঠিক কিনা বলেন? ভাইরা বোঝার চেষ্টা করতে হবে। তারাক্তু ফিকুম আমরাই, এই জাতিরে কেমনে বুঝাবো যে এই জাতির নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সুপারিশ ছাড়া কোনো নবীর পর্যন্ত কিয়ামতে নড়াচড়া করবে না। সুবহানাল্লাহ। সেই নবী যাওয়ার আগে বলে গেছে, দুইটা জিনিস শিখে গেলাম কিন্তু মানবি সোজা হেদায়াত। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ কোন? কয়টা? কি কি? কই সেগুলা? ঘরে আছে, এক একটা কিতাব আছে। এই সমস্ত কিতাব জাল হাদিস, জয়ীফ হাদিসে ভরা। এই সমস্ত বই যে জীবনী আছে, ওই জীবনীর চেয়ে একজন যে কোনো জীবনে একটা সাহাবীর জীবনী পড়ে। মনে করেন ইসলামের সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল আবু সুফিয়ান, পরে হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি চিন্তা করতে পারেন, আপনি চিন্তা করতে পারেন, অষ্টম হিজরিতে মক্কা বিজয় হলো। কত হিজরি? নবীর বয়স তখন 53 আর 8 কত? 61 বছর। কয় বছর? 40 বছর থেকে 61 বছর পর্যন্ত নবীকে যে সবচেয়ে বেশি নির্যাতন করেছে তার নাম আবু সুফিয়ান। তার নাম কি? আবু সুফিয়ান। রাসূলের জীবনের মেয়াদ মাত্র 2 বছর। সেই লোকটা এই বুড়াকালে এসে ঈমান এনেছে। তার জীবন পড়েন, আপনার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব অন্ধকারের পরে একটু আলো আছে, ওটুকু নেন, ওটা হলো আমলের জিন্দেগি। আর আমরা যে আমলের জিন্দেগি আবিষ্কার করছি, না না না, এই আমলের জিন্দেগিতে আছে আমল ধ্বংসের জীবনী। মনে রাখতে হবে, হক বাতিলের পরিচয় ছিল রাজপথে। কোরআনের কর্মীরা জীবন দিয়েছে রাজপথে। উহুদের যুদ্ধ হয়েছে ঘরের মধ্যে না। কি কর? খন্দক গেছেন? খন্দক গেছেন? গেছেন না? বাড়ির কয় খন্দক, তাই না? কি 5 মাইল পথ, 5 মাইল উদার আকাশের নিচে বুভুক্ষ নবী, ক্ষুধার্ত সাহাবী, একটা খেজুর 24 ঘন্টায় তাও খেতে পারে না। আল্লাহু আকবার। শাবল হাতে নিয়ে দীর্ঘ এই 5 মাইল পথ খনন করেছে নবী, নিজ হাতে শাবল নিয়েছে, পেটে পাথর বেঁধেছে। এটা হলো ইসলাম। ঘরের ভিতরে ইসলাম, নবীর ইসলাম না। ইসলাম রাস্তায় চিনতে হয়। ইসলাম সংসদের দিকে তাকালে বোঝা যায় কোরআন নাই, আমরা নাই। ইসলাম নাই, ইমানদার নাই। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ
ইসলাম ছাড়া কোন জায়গায় যাও? আল্লাহকে আখেরাতে কিন্তু ধরা খাইলি কিন্তু খাইলে আখেরাতে খাইলাম আল্লাহ, তাতে কি দুনিয়ায় তো না। আমরা এখন এইভাবে নির্ভীক হয়ে গেছি। এই জন্য প্রিয় বন্ধু, সেই দিন আসার আগে আল্লাহ বলছে নবী ওয়া আনযিরহুম ইয়াওমাল আসিফা, ওই দিন আসার আগে মানুষকে সাবধান করে দাও, সতর্ক করে দাও, ভয় দেখাও। কওমান লুত্তা, অবাধ্য জাতিকে সতর্ক করো। মালিক জালিমিন মিন হামিম, জালিমদের কোনো বন্ধু নাই। নিজের উপরে জুলুম করিস না, কোরআন হাদিস ছাড়িস না, ইসলাম তুই ত্যাগ করিস না। যা মানো ইসলামের ভিতরে মান, যে পথে চলো কোরআন আগে ধর, হাদিস আগে ধর, জীবনটা রাসূলের সুন্নাহ মোতাবেক ইসলামের পথে চল, তারপরে নিজে আগা। ঠিক কি না? কথা কি বুঝছেন? যেহেতু আপনাদের কষ্ট হচ্ছে, আমি এই জন্য আর আজকে অগ্রসর হলাম না। কথার কথা মূল এক কথাই, আমরা জান্নাতের জন্য রেডি হয়েছি। জান্নাতে আমরা যাব কোরআনুল কারীম নবীর সুন্নাহ মেনেই যাব। যতটুকু মানব ওখান থেকে মানব, যতটুকু নেব ওখান থেকে নেব, যেটুকু পারবো না আল্লাহর কাছে ক্ষমা চাবো, পাওয়ার জন্য পারার জন্য প্রতিযোগিতা করে দৌড় দেব। আল্লাহ আমাদের তৌফিক দাও। জোরে বলেন না।